কিছু ভালো লাগা আর কাউকে ভালো রাখা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে নিজের কাজ, ব্যস্ততম জীবন, তারপরে কর্মরত জীবনে প্রবেশ করা, তারপরে সেখান থেকে একটু বিরতি নিয়ে আবার নিজের জীবনে ফিরে আসা। নমস্কার, আমি বিমল। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। হ্যাঁ, আজ আর জোর গলায় কিছু বলতে ইচ্ছে করছে না খুব ভালো ভালো কিছু কথা বলতে। শুধু মনের ভেতর থেকে কিছু কষ্ট বাইরে বেরিয়ে আসছে। কারণটা কি? কত মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে গেল। জানি না এই অন্ধকার খুব তাড়াতাড়ি কেটে যাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। কারণ হয়তো আমরা কেউই ওই প্রফেশনের সাথে যুক্ত নয়, কিন্তু যারা যুক্ত ছিলেন, গুটি কয়েক খারাপ মানুষের জন্য সকলকে এইভাবে বাদ দিয়ে দেওয়াটা সত্যি মেনে নেওয়া যায় না। হ্যাঁ, জীবন তো চলবেই। প্রত্যেক দিন সকাল হবে, সকাল থেকে আবার রাত্রি হবে, রাত্রি থেকে আবার সকাল হবে। অবশ্যই যাদের চাকরিগুলো চলে গেল, যারা শুধু গুটি কয়েক মানুষের জন্য জীবনে এত বড় একটা অন্ধকারকে স্বীকার করে নিল বা মেনে নিল, তারা সত্যি সঠিক একটা দিশা পাক। এটা আমার এই ভিডিও থ্রুতে কেন, যারা আমরা এরকম ভিডিও করছি সবারই একই আওয়াজটা তোলা উচিত। হ্যাঁ, হয়তো তাদের জন্য আমরা পথে নামবো না, তাদের জন্য আমরা রাস্তায় নেমে আন্দোলন করব না। সত্যিই তাই, কত কিছুই ঘটে যাচ্ছে সমাজে যেগুলো আমাদের চোখে পড়ছে না, বা চোখে পড়লেও চোখে ওই কালো একটা পট্টি বেঁধে রাখতে হবে, এটাই নিয়ম। আমি সেসব কথা ছেড়েই দিলাম। কিন্তু যদি এটা হতো যে যাদের জন্য এই ব্যাপারটা হচ্ছে তাদেরকে খুঁজে বার করাটা যদি হতো, তাহলে তো ভালো হতো। কত মানুষের বাড়িতে অসুস্থ রুগী, কেমন তার বাবা মার দায়িত্ব তার কাঁধে, কত ফ্যামিলি, কত পরিবার, কত স্বপ্ন সব ভেঙে চুরে টুকরো টুকরো হয়ে গেল শুধু একটা রায়ের ভিত্তিতে। কারণ যখন কেউ কোনো কথা বলছে, ওই যে কথাতেই আছে, আমার মা বলতো যে মুখ থেকে একবার বেরিয়ে যাওয়া কথা, হাত থেকে বেরিয়ে যাওয়া একটা পেনের সই, আর পা থেকে বেরিয়ে যাওয়া একটা পায়ের কদম আর কি, মানে তুমি যে পথটা চলছো সেই পথটা যদি একবার হয়ে যায়, সেটাকে আর ব্যাকে ফিরিয়ে নেওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। জীবন তো চলবেই, হ্যাঁ, কষ্ট সৃষ্ট করে জীবনটা চলে যাবে, কিন্তু যারা প্রাপ্য, যাদের প্রাপ্য অধিকার, তারা কেন অধিকার থেকে বঞ্চিত হবে? আমি জানি না এটা কেন হলো, বা বড় মা এটা কেন করলেন, জানি না সেটা। কারণ প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা মানুষের মানে সেই কান্নার স্বর কানের মধ্যে ভেসে আসে। হ্যাঁ, আমরা অবশ্যই এই প্রফেশনের সাথে যুক্ত নই। কেউ বলছে আমাদের স্কুলে 7টা টিচার, সেখান থেকে 5জন এই প্যানেলে ছিল, সেখানের 5জনকেই চাকরি থেকে বের করে দেওয়া হলো, 2জন টিচার। তাহলে 700 জন স্টুডেন্ট, সেখানে 2জন টিচার কী করবে? জানি না। এটা এই অন্ধকারটা ভগবানের কাছে করজোড়ে প্রার্থনা করি যে এই অন্ধকারটা যেন অবশ্যই কেটে যায়, এবং যারা এই অন্ধকারের শিকারটা হলো, অবশ্যই আমরা এটা জানি যে একটা গভীর রাতের পরে কিন্তু একটা সুন্দর একদম রোদ ঝলমলে সূর্য দিয়ে একটা নতুন দিনের শুরু হয়। ভগবান সেই দিনটা ওনাদের ফিরিয়ে দিক। যাদের চাকরি চলে গেছে তারা অবশ্যই ওনাদের সেই সুদিনটা, সেই রোদ ঝলমলে দিনটা যেন ফিরে পায়, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। কারণ আমরা সত্যি, আমি আবারও বলবো, আমরা কেউ এই প্রফেশনের সাথে যুক্ত নয় ঠিকই, কিন্তু আমাদের বাড়ির ছেলেমেয়েগুলো, যে বাচ্চাগুলো বড় হচ্ছে, যারা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা করে, 4 পেরিয়ে 5-এ উঠছে, বা 5 পেরিয়ে 5ম শ্রেণী পেরিয়ে 6ষ্ঠ শ্রেণীতে যাচ্ছে, তারা কি শিখবে? তারা কি দেখবে? তারা দেখবে স্কুল আছে, মাস্টার মশাই নেই, ক্লাস হচ্ছে না। এগুলো খুব বেদনাদায়ক। জানি না, সবার প্রার্থনা যেন ভগবানের কানে যায়। কেমন মানে জানি না আমার এই ভিডিও কত দূর যাবে বা যাচ্ছে আমি জানি না, তবুও বলবো দিন প্রতিদিন চলে যাবে, কিন্তু কেমন দিনের পর দিন চলে যাবে, সময় পর সময় চলে যাবে। মানুষ হয়তো এই সব কিছু কাটিয়ে আবার একটা নতুন দিন দেখবে, কেমন সেটা খুব তাড়াতাড়ি দেখুক, এটা ভগবানের কাছে প্রার্থনা করি। আমরা তো আর মানুষ, আমরা তো ভগবান নই, পারলে উনিই পারবেন যে সবার সেই সুদিনটা ফিরিয়ে দিতে। বিশ্বাস করো তোমরা, মানে আমার কিছু বন্ধুবান্ধব, আমার কিছু রিলেটিভ এই প্রফেশনের সাথে যুক্ত ছিল অ্যাজ এ শিক্ষক হিসাবে, হয়তো নিজের কেউ নয়, বাট বন্ধুবান্ধবের মধ্যে ছিল। তাদের ওই কষ্টজনক মুখটা দেখলে বড্ড কষ্ট হচ্ছে। ভগবান তুমি প্লিজ কিছু করো,
তো যাক দেখো, মানে আজকে হয়তো ভিডিওটা অন্য হচ্ছে আর আমি ভয়েস দিচ্ছি অন্য, কারণ কোথাও গিয়ে গলা কাঁপছে আমার কথা বলতে গিয়ে, ভয়েসটা তো ঠিকঠাক দিতে পারছি না, চোখটা ভরে আসছে, কিন্তু তবুও ভয়েস ওভারটা দিতে হবে, কারণ প্রতিদিনের মতো আমরা যেহেতু টুকটাক ভিডিও আপলোড করি, প্রত্যেক দিন তো ভিডিও করতেই হবে এবং আপলোড করতেই হবে। আজকে আর মনে হচ্ছে না আমি আমার কাজ সম্বন্ধে কিছু বলি। দেখো, এই কাজ চলে গেছে, কাজ আসবে, সবটাই হবে। কোথাও গিয়ে যেই মাটার শরীর খুব খারাপ, তার সন্তান সেই মায়ের অবলম্বন, তার কি হবে? যার ঘর করার জন্য এত টাকা লোন চলছে, ওই ওই প্রফেশনে যুক্ত থেকে সেটাই তো ক্লিয়ার করার কথা ছিল, তার কি হবে? এগুলো এক একজনের পক্ষে ভেবে নেওয়াটা হয়তো খুব সহজ, কিন্তু জানি না কি হবে, সুদিন আসুক, ফিরে আসুক। আচ্ছা, কথা বলতে বলতে বলি, যারা যারা আমার ভিডিওগুলো দেখছো, পারলে একটা করে ফলো করে দিও, লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আজকে আর গলার রবটা কেন জানি না খুব জোরে হচ্ছে না, দিতে পারছি না, কেন জানি না। বাট যারা যারা দেখছো, পারলে একটা করে স্টার বাটন ক্লিক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ভগবানের কাছে একটা প্রার্থনা করো যেন সবাই সুদিন ফিরে আসে। যে অন্ধকারের মধ্যে দিয়ে ওরা যাচ্ছে, সেই অন্ধকার কাটিয়ে খুব তাড়াতাড়ি যেন ওরা আলোর দিশা দেখতে পায়, এটা সবাই প্রে করো। ভগবান মুখ ফিরে নেবেন না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা নতুন কোনো ভিডিও।